গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব শীতকালের জন্য একটা স্পেশাল মেকআপ লুক। এটা বলতে পারো উইন্টার স্পেশাল মেকআপ লুক, কারণ শীতকালের সময় পার্টি থাকে, অনেকে অনেক রকম পার্টি করে, ওকেশনে যায় বা কখনো কখনো একটুখানি উইকেন্ডে আউটিংয়ে বেরোয়। তো এই ধরনের মেকআপ লুক তোমরা তখন ক্রিয়েট করতে পারো। শীতকালের জন্য ভীষণ সুন্দর একটা মেকআপ লুক। আই হোপ তোমাদের এই লুকটা খুব ভালো লাগবে। আর এই যে লুকটা আমি ক্রিয়েট করেছি, একদম ন্যাচারাল লাইটে আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে? আমি নর্মাল যে লাইটটা ইউজ করি সেটা ইউজ করিনি। সো আর আই এম সো সরি, বাইরে একটু আওয়াজ হচ্ছে, বুঝতেই পারছো। সো প্লিজ ইগনোর দ্যাট, ওকে? সো এই মেকআপ লুকটা তোমাদের জন্য আজকে আমি শেয়ার করবো। সো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। সো সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশনে মেনশন করে দেবো। সো চলো ভিডিওটাকে শুরু করা যায়। ওকে, তো সবার প্রথম আমি ফেসে অ্যাপ্লাই করতে চলেছি একটা টোনার, যাতে আমার ফেসটা হাইড্রেট থাকে। অ্যান্ড টোনার ইউজ করলে আমাদের যে স্কিন পোর্স থাকে সেটা অনেক সময় মিনিমাইজ হয়। তার জন্য তোমাকে সবার প্রথম ইউজ করতে হবে একটা টোনার। টোনার ফেসটা যখন সোক করে নেবে তারপর একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আমি এখানে ডট অ্যান্ড কির ময়শ্চারাইজারটা ইউজ করেছি। ভীষণ ভালো একটা ময়শ্চারাইজার, তোমার স্কিনটাকে অনেকক্ষণ ময়শ্চারাইজ রাখে। সো তারপর ইউজ করতে হবে তোমাদেরকে একটা প্রাইমার। তো প্রাইমারের জন্য আমি এখানে ইনসাইড কসমেটিকের একটা প্রাইমার ইউজ করেছি, সুইটেবল ফর অল স্কিন টাইপ, ডেফিনেটলি ইউজ করতে পারো। খুবই হাইড্রেটিং একটা প্রাইমার, আমার ভীষণ পছন্দের। দেন যেহেতু আমি এখানে একটা গ্লোই ডুই মেকআপ করবো, তার জন্য আমি এখানে এনভাইবের একটা স্ট্রোব ক্রিম ইউজ করেছি। সো এটা ভীষণ ভালো, উইদিন কাইন্ড অফ একটা গ্লো দেয়, ভীষণ ন্যাচারাল একটা গ্লো দেয়। আমার ভীষণ পছন্দ এই স্ট্রোব ক্রিমটা। তারপরে আমি নাইকার স্কিন জিনিয়াস স্কাল্পটিং ফাউন্ডেশনটা ইউজ করে নিয়েছি। এটা একটা হাইড্রেটিং ফাউন্ডেশন, আর তোমরা জানো যে এটার যেটা স্মল মানে স্মল প্যাকটা ছিল সেটা আমি ইউজ করেছিলাম। আর তারপরে আমি বলেইছিলাম যে আমি একটা মানে ফুল সাইজ নেব, তো এটা আমাকে আমার বোনই গিফট করেছিল। তো আমি ওকে বলেছিলাম যে এটা আমায় দিতে। তো এটা ভীষণ ভালো একটা ফাউন্ডেশন, আমার ভীষণ পছন্দ। কনসিলারের জন্য আমি এখানে ডার্লিং ইসাবেলা লিকুইড কনসিলার ইউজ করেছি। তো যতটুকু তোমাদের কনসিলিং এর দরকার হবে ঠিক ততটুকুই কনসিলার ইউজ করবে। আচ্ছা, ভিডিও করতে করতে পেছনে আমার মা এসে গেছিল, আবার মাকে আমি যখন বললাম তখন মা সরে গেল। যাই হোক, তো এবার কনসিলারটাকে ভালো করে আমরা ব্লেন্ড করে নেবো। সো আমি মেকআপটা অ্যাকচুয়ালি ন্যাচারাল লাইটে শুট করেছিলাম। ভাবলাম যে সকাল সকাল মেকআপ যখন করছি, সুতরাং একটু একদম যে ন্যাচারাল লাইটটা আছে তাতেই শুট করি, তার জন্য। আচ্ছা, এখানে আমি টিন্ট ইউজ করেছি ব্লু হেভেনের লিপ অ্যান্ড চিক টিন্ট। এটা বেশ সুন্দর একটা টিন্ট, আর ভীষণ মানে আমার মনে হয় এটা ভীষণ ইউজফুল একটা জিনিস, যেটা তোমরা অ্যাজ আ আই লিপ অ্যান্ড আই মেকআপ, তারপরে তোমার ব্লাশ বা তোমার অ্যাজ আ লিপ টিন্ট হিসাবে ইউজ করতে পারো। ভীষণ ভালো। দেন এবার পুরো মেকআপটাকে আমরা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে সেট করে নেবো। আমি এখানে রেভলনের ফটোরেডি কম্প্যাক্ট পাউডার ইউজ করেছি। সো পুরো মেকআপটা আমরা ভালো করে সেট করে নেবো। তারপরে আমি ইউজ করছি এখানে এনভাইবের একটা 3-in-1 প্যালেট। ওখান থেকে একটা ব্রঞ্জার কালারটাকে নিয়ে আমি এখানে একটু কন্ট্রোল করে নেবো। জাস্ট লাইট কন্ট্রোল করবো, ঠিক আছে? তো কন্ট্রোলটা তোমাদের ইচ্ছা করলে করবে, না হলে তোমরা যদি স্কিপ করতে চাও ডেফিনেটলি স্কিপ করতে পারো। অ্যান্ড আমি নোজ কন্ট্রোলটাও করে নেবো। অ্যাকচুয়ালি একটু বেশি অ্যাপ্লাই হয়ে গেছিল, বিকজ দেখতেই পাচ্ছ ভীষণ পিগমেন্টেড এই প্যালেটটা। তার জন্য আমি একটু বিউটি ব্লেন্ডারের সাহায্যে ড্যাপ করে নিয়েছি, যাতে এই এক্সেস মানে যেটা লাগছে ডার্ক, সেটা যাতে সুন্দর লাগে দেখতে। তারপরে আমি আই মেকআপ করেছি। এখানে ব্রাউন শেডটা নিয়ে প্রথমে আমি আইসের ক্রিজ কালার অ্যান্ড ট্রানজিশন এই কালারটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি, বিকজ লাইট আই মেকআপ লুক ভীষণ সুন্দর লাগে শীতকালে, বেশি মানে মর্নিং টাইমে বলো বা হালকা মেকআপের জন্য। দেন এই পিঙ্ক কালারটাকে নিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিয়েছি। ভীষণ সিম্পল ওয়েতে আমি দেখাচ্ছি, যে কোনো আউটফিটের সাথে লুকটা ভীষণ ভালো লাগবে। তারপরে এই যে শেডটা দেখছো, একটা সুন্দর একটা গ্লিটারি শেড, এটা আমি আমার আইলিডে পুরো অ্যাপ্লাই করে নিয়েছি। দেন একটা ব্রাশের সাহায্যে সবকিছু ভালো করে আমি ব্লেন্ড করে নেবো, যাতে একটা স্লিমলেস লুক এসে যায়। জাস্ট 2-3 মিনিটে আই মেকআপ লুকটা তোমরা করে নিতে পারবে। এরপরে যদি তোমরা চাও কাজল অ্যাপ্লাই করতে পারো বা লাইনার অ্যাপ্লাই করতে পারো, অ্যাজ পার ইয়োর চয়েস। সো আমি এখানে শুধুমাত্র একটু বোল্ড আই লাইনার লুক করার জন্য আমি এখানে একটু ভালোভাবে আইলাইনার ইউজ করেছি। সেরকম ভাবে দেখতে পারবে যে আমি কোনো উইং লাইনার ক্রিয়েট করিনি, জাস্ট বোল্ড একটা আই মেকআপ লুকের জন্য আমি একটু ভালোভাবে লাইনারটা অ্যাপ্লাই করেছি। ওকে, দেন মাস্কারার জন্য জেডএম এর মাস্কারাটা ইউজ করেছি। এটা আমার বোন আমাকে বার্থডেতে গিফট করেছিল। সো এইটা হচ্ছে আপার অ্যান্ড লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নেবো। ভীষণ ভালো একটা মাস্কারা, আমার ভীষণ পছন্দের একটা মাস্কারা। এরপরে মেকআপটাকে আমরা সেট করবো মেকআপ সেটিং স্প্রের সাহায্যে। ইনসাইড কসমেটিকের মেকআপ সেটিং স্প্রে আমি এখানে ইউজ করে নিয়েছি। তারপরে আমি এখানে ইউজ করবো একটা হাইলাইটার। সো সেম এই প্যালেটটা থেকেই হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। ভীষণ ভালো একটা প্যালেট অ্যান্ড বিগিনার ফ্রেন্ডলি প্যালেট। তোমরা চাইলে ডেফিনেটলি নিয়ে নিতে পারো, কারণ একটা প্যালেটে তোমরা মানে কন্ট্রোল, হাইলাইটার অ্যান্ড ব্লাশ পেয়ে যাচ্ছ। সো ইয়া,
তো এবার ভালো করে অ্যাপ্লাই হয়ে যাওয়ার পরে লিপস্টিক ইউজ করছি। আমি এখানে স্ম্যাশ বক্সের লিকুইড লিপস্টিক ইউজ করে নিয়েছি। এটা আমাকে আমার দিদি গিফট করেছিল বার্থডেতে। তো যা পেয়েছিলাম নতুন নতুন প্রোডাক্ট সেগুলো সবই আমি ইউজ করে নিয়েছি এই ভিডিওটাতে। নিউড কালার ভীষণ সুন্দর, তার জন্য আমি এটা ইউজ করেছি। সো এটা হচ্ছে আমার ফাইনাল ফিনিশ লুকটা।